হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের সাথে স্নায়ুকলা আর স্নায়ুকোষ নিয়ে আলোচনা করব। তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো। স্নায়ুকলা কাকে বলে আগে চলো দেখে। স্নায়ুকোষে বা নিউরন দিয়ে গঠিত যে কলা প্রাণীদেহে উদ্দীপনা গ্রহণ বা উদ্দীপনায় সাড়া দেওয়া ইত্যাদি কাজগুলো সম্পন্ন করে তাকে স্নায়ুকলা বলে। গঠন দেখো, স্নায়ুকলার প্রধান উপাদান স্নায়ুকোষ বা নিউরন। এছাড়া স্নায়ুতন্ত্রে নিউরোগ্লিয়া নামক ধারক কোষ স্নায়ুকলাতে বর্তমান। এর অবস্থানটা কোথায়? স্নায়ুকলা মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড ও স্নায়ুতন্তু সমূহে অবস্থান করে। কাজ দেখো, উদ্দীপনা গ্রহণ করে সাড়া দেওয়া হচ্ছে স্নায়ুকলার প্রধান কাজ। তো স্নায়ুকলা আর কি কি কাজ করে দেখো, বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে, পেশি সঞ্চালন, গ্রন্থির ক্ষরণ প্রভৃতি ক্ষেত্রেও স্নায়ুকলার ভূমিকা গুরুত্বপূর্ণ। এবার আমরা আলোচনা করব স্নায়ুকোষ বা নিউরন। সংজ্ঞাটা দেখে নাও, কাকে বলে। স্নায়ুকলার গঠনমূলক ও কার্যমূলক একককে স্নায়ুকোষ বা নিউরন বলে। গঠন কি? একটি আদর্শ স্নায়ুকোষ প্রধানত দুটি অংশে বিভক্ত, কোষদেহ আর হচ্ছে প্রবর্ধক। কোষদেহ কি দেখো, স্নায়ুকোষের প্রোটোপ্লাজম সমন্বিত গোলাকার, ডিম্বাকার, শাম্বকাকার বা তারকাকার অংশটিকে কোষদেহ বলে। এর যে আবরণীটা থাকে কিন্তু দেখো লাইপোপ্রোটিন নির্মিত। কোষদেহ মধ্যস্থ সাইটোপ্লাজমকে নিউরোপ্লাজম বলে। নিউরোপ্লাজমে নিউক্লিয়াস, বিভিন্ন কোষ অঙ্গাণু এবং নিজেল দানা নিউরোফাইব্রিল বর্তমান। স্নায়ুকোষের নিউরোপ্লাজমে সেন্ট্রোজোম উপস্থিত থাকলেও সেটা কিরকম দেখো, উপস্থিত থাকলেও সেটা কিন্তু নিষ্ক্রিয়, তাই স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না। মানে স্নায়ুকোষের নিউরোপ্লাজমে সেন্ট্রোজোম উপস্থিত থাকলেও সেটা নিষ্ক্রিয় থাকে, তাই কিন্তু স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না। তাহলে স্নায়ুকোষ কেন বিভাজিত হতে পারে না আমরা এটা জানলাম। প্রবর্ধক দেখো, স্নায়ুকোষ বা নিউরন থেকে নির্গত প্রোটোপ্লাজমীয় অংশগুলোকে প্রবর্ধক বলে। প্রবর্ধক আবার করকম, দুরকম, যথা অ্যাকশন এবং ডেনড্রন। এবার অ্যাকশন কি, অ্যাকশন কি সেটা আমরা একটু জেনে নিই। কোষদেহ থেকে নির্গত দীর্ঘ শাখাবিহীন প্রবর্ধককে অ্যাকশন বলে। অ্যাকশনের যে আবরণকে দেখো অ্যাক্সোলেমা এবং অ্যাকশন মধ্যস্থ নিউরোপ্লাজমকে অ্যাক্সোপ্লাজম বলে। অ্যাক্সোলেমার উপর চাদরের মতো চর্বির স্তরটিকে কি বলে দেখো, মায়েলিন শীথ বলে। মায়েলিন শীথের বাইরের আবার যে আবরণ সেটাকে কি বলে, নিউরোলেমা। নিউরোলেমা যেখানে সংকুচিত হয়ে অ্যাক্সোলেমা স্পর্শ করে তাকে র্যানভিয়ারের পর্ব বলে। মায়েলিন শীথযুক্ত স্নায়ুতন্তুকে মেডুলেটেড অর্থাৎ আবরণযুক্ত এবং মায়েলিন শীথবিহীন স্নায়ুতন্তুকে নন মেডুলেটেড বা আবরণবিহীন স্নায়ুতন্ত্র বলে। এবার আমরা জেনে নেব প্রান্তবুরুষ কাকে বলে। অ্যাকশনের শেষ প্রান্তকে প্রান্তবুরুষ বলে। প্রান্তবুরুষে নিউরোহিউমার উদ্দীপক প্রেরক রাসায়নিক পদার্থ থাকে। কাজ দেখো, অ্যাকশন কোষদেহ থেকে স্নায়বিক উদ্দীপনা গ্রহণ করে দূরবর্তী অংশ সাইন্যাপসে পৌঁছে দেয়, অর্থাৎ অ্যাকশন বহির্বাহী। ডেনড্রন, কোষদেহ থেকে নির্গত ক্ষুদ্র শাখা প্রশাখা যুক্ত প্রবর্ধককে ডেনড্রন বলে। ডেনড্রনের এক একটি শাখাকে ডেনড্রাইট বলে। এবার আমরা জেনে নেব ডেনড্রনের কাজ। ডেনড্রন থেকে স্নায়বিক উদ্দীপনা গ্রহণ করে কোষ দেহে পৌঁছে দেয়, অর্থাৎ ডেনড্রন অন্তর্বাহী। সাইন্যাপস, সাইন্যাপস কাকে বলে? দুটি স্নায়ুকোষের যেখানে একটি নিউরনের শুরু ও অপর সংযোগস্থলকে নিউরনের শেষ, সেটা দেখো সাইন্যাপস বা প্রান্ত সন্নিকর্ষ বা স্নায়ু সন্ধিধি বলে। সাইন্যাপসে নিউরোহিউমার নামক রাসায়নিক পদার্থ থাকে, এর মাধ্যমে স্নায়বিক উদ্দীপনা এক স্নায়ুকোষ থেকে অন্য স্নায়ুকোষে প্রেরিত হয়। আজকে তোমাদের সাথে এটুকুই আলোচনা করলাম। কথা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।